Two points A and B have coordinates 1, 3 and 9, -1 respectively. The perpendicular bisector of AB intersects the y-axis at the point C. Find the coordinates of C. আমাদেরকে যে কথাটা বলেছিল সেই অনুযায়ী একটা পয়েন্ট আছে A যার কোঅর্ডিনেট 1, 3 এবং আরেকটা পয়েন্ট আছে B যার কোঅর্ডিনেট 9, -1. এই দুইটা পয়েন্ট এ বি এদেরকে যে একটা কানেক্টিং লাইন আঁকা হয়েছে এ বি, এর পারপেন্ডিকুলার বাইসেক্টরের কথা উল্লেখ করা হয়েছে। পারপেন্ডিকুলার বাইসেক্টর জিনিসটা কি? এ এবং বি এদের কানেক্টিং লাইনকে এদের একদম মাঝখানের পয়েন্টে যদি আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি সেই লাইনটাকে বলা হয় পারপেন্ডিকুলার বাইসেক্টর, অর্থাৎ যে লাইনটা এ বিকে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করছে, অর্থাৎ সে এ বি এর মিড পয়েন্ট এম দিয়ে যাবে এবং সেটা এ বি এর উপর পারপেন্ডিকুলার হবে। তাহলে এর ইকুয়েশন বের করার জন্য আমার দুটো ইনফরমেশন দরকার। একটা ইনফরমেশন দরকার এ বি এর মিড পয়েন্ট এম এবং এই লাইনটার গ্রেডিয়েন্ট। তাহলে ফার্স্ট অফ অল আমরা মিড পয়েন্ট এম বের করার জন্য কি অ্যাপ্লাই করি? আমরা জানি মিড পয়েন্ট অফ এ বি, মিড পয়েন্টের ফর্মুলা হলো x1 plus x2 divided by 2, y1 plus y2 divided by 2, অর্থাৎ 9 plus 1 divided by 2 minus 1 plus 3 divided by 2। এখান থেকে আমরা পাই 5, 1। এটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট এম এর কোঅর্ডিনেট। এরপর আমরা এ বি এর গ্রেডিয়েন্টটা বের করতে পারি। গ্রেডিয়েন্ট অফ এ বি, গ্রেডিয়েন্টের ডেফিনিশন হচ্ছে y2 minus y1 divided by x2 minus x1, 3 minus of minus 1, 1 minus 9, 4 divided by minus 8 অর্থাৎ minus half। আমরা তো গ্রেডিয়েন্ট অফ এ বিটা পেলাম, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ এ বি m1। পারপেন্ডিকুলার বাইসেক্টরের গ্রেডিয়েন্টটা m2 হলে m1 এবং m2 এর মধ্যে সম্পর্কটা কেমন হবে? m2 ইকুয়ালস টু -1 ডিভাইডেড বাই m1, অর্থাৎ -1 ডিভাইড বাই m1 ছিল -হাফ, এই ভ্যালুটা চলে আসে 2, তাহলে এর গ্রেডিয়েন্ট হবে 2। গ্রেডিয়েন্ট অফ পারপেন্ডিকুলার বাইসেক্টর ইজ 2। m2 -1 বাই m1 কেন হলো? কারণ আমরা একটা জিনিস জানি যে দুটা লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাদের একজনের গ্রেডিয়েন্ট m1 এবং আরেকজনের গ্রেডিয়েন্ট m2 হলে m1 m2 ইকুয়াল টু -1 বা m2 ইকুয়াল টু -1 ডিভাইড বাই m1। তাহলে এখান থেকে আমরা দুটো ইনফরমেশন পেয়ে গিয়েছি। পারপেন্ডিকুলার বাইসেক্টরের আমরা গ্রেডিয়েন্ট পেয়েছি এবং তার একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে যায় 5, 1, সেই কোঅর্ডিনেটটাও আমরা পেয়ে গিয়েছি। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর সেটা আমরা বের করতে পারি। সেটা কত? ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার বাইসেক্টর হবে y minus y1 equal to m into x minus x1, y minus y1 এখানে কত? 1, m কত? প্লাস 2, x minus x1 কত? এখানে 5। তাহলে পরের লাইনটা লিখতে পারি y minus 1 equal to 2x minus 10, y equal to 2x minus 9। এইটা আমার ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর। এরপর এখান থেকে আরও একটা জিনিস চাওয়া হয়েছে। প্রশ্ন এখানেই শেষ না, প্রশ্নে তোমাদেরকে বলেছে যে এই পারপেন্ডিকুলার বাইসেক্টরটা ওয়াই অ্যাক্সিসে একটা পয়েন্টে কাট করে, ওয়াই অ্যাক্সিসে যে কোনো একটা সার্টেন পয়েন্টে কাট করে, ওই পয়েন্টের কোঅর্ডিনেট কত? অ্যাট ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের ব্যাপারে আমরা কি জানি? ওয়াই অ্যাক্সিসে এক্স এর ভ্যালুটা 0, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু 0 minus 9, অর্থাৎ ওয়াই এর ভ্যালুটা -9। তাহলে ওয়াই অ্যাক্সিসকে সে যে পয়েন্টে কাট করবে সেটা হবে 0, -9। অর্থাৎ এই যে এ এবং বি যে দুইটা কোঅর্ডিনেট দেওয়া ছিল তাদেরকে জয়েন করে আমি যে লাইনটা পেয়েছিলাম এ বি, তার পারপেন্ডিকুলার বাইসেক্টরটা ওয়াই অ্যাক্সিসকে 0, -9 পয়েন্টে ইন্টারসেক্ট করবে। এটাই আমাদের অ্যান্সার।